হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো দেব এবং শুভশ্রীর অভিনীত ছবি ধূমকেতু ছবি কেন্দ্র করে। তো ধূমকেতু ছবির পোস্টার তো আগেই এসেছে এবং অ্যানাউন্সমেন্টও হয়েছে। তো দেব এবং শুভশ্রীর তরফ থেকে আজকে কিন্তু ফাইনালি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও এসছে যে তাদের ছবিটা কবে রিলিজ করছে সেইটা নিয়ে। তো একটা আশা ছিল যে দেব বা শুভশ্রীকে আমরা একসাথে দেখতে পাবো প্রমোশনে, কিন্তু সেইটা এখনও পর্যন্ত কিন্তু সম্ভব হলো না। তবে আজকে যে ভিডিওটা এসছে সেটাতে কিন্তু আমরা দুজনকেই একসাথে দেখতে পাচ্ছি না, আলাদা আলাদাভাবে ভিডিওটা দেখতে পাচ্ছি। তবে দেখা যাক আগামী দিনে ছবির যখন আরও প্রমোশন হবে সেই সময় আমরা দুজনকে একসাথে দেখতে পাই কিনা। কারণ দেব তো চায় ছবিটা রিলিজ করুক এবং সেই কারণে ছবিটা এতদিন প্রায় 12 বছর পর ছবিটা রিলিজ হতে চলেছে। এবং শুভশ্রীও অবশ্যই চায়, কারণ আমরা বহু বছর আগে একটা জি বাংলারই একটা শোতে দেবকে জিজ্ঞেস করেছিল শুভশ্রী যে ধূমকেতুটা কবে রিলিজ করবে। তো সেও কিন্তু মনে মনে চায়, কিন্তু কোনো কারণে বা যাই হোক তাদের মধ্যে যাই হয়ে থাকুক, কিন্তু ছবিটাকে দর্শক কিন্তু আজকে 12 বছর পরেও কিন্তু লোকে মনে রেখেছে। এবং সেই যখনই শোনা যেত যে ধূমকেতু আসছে তখনই কিন্তু একটা নতুন করে একটা এক্সাইটমেন্ট দর্শকদের মধ্যে হতো। তো সেটা কিন্তু ফাইনালি তার অবসান তো অবশ্যই হয়েছে। এখন দেখার বিষয় দেব শুভশ্রী তারা একসাথে কীভাবে ছবির প্রমোশন করে। এবং অনুপম রয়ের গান রয়েছে এবং তার মধ্যে একটা গান কিন্তু আমরা ইউটিউবে তার শুটিংয়ের সময় আমরা শুনেওছি এবং গানটা কিন্তু বেশ দারুণ গান এবং শ্রেয়া ঘোষালের গলায় গান। তো এগুলো তো একটা ব্যাপার রয়েছেই। তাছাড়াও অনেক জায়গায় অনেকের মুখেই আমি শুনছি যে সঙ্গীত বাংলায় এই ধূমকেতু ছবির গান আসবে কিনা। তো ধূমকেতু ছবির গানটা ধূমকেতু ছবিটা SBF-এর নয় বা সুরিন্দর ফিল্মসেরও নয়, তো আসার সম্ভাবনা কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে নেই। কিন্তু যেহেতু দেবের পরবর্তী প্রজেক্ট রঘু ডাকাত সেটা SBF-এর সাথে, এবং SBF-এর চ্যানেল হচ্ছে সঙ্গীত বাংলা, তো সেইখান থেকে একটা হয়তো আসতেও পারে সঙ্গীত বাংলায় ট্রেলার বা টিজার। এবং সেই 2012-14 সালে বা তার আগে সেই সময়কার যে পরপর গানগুলো আসতো সঙ্গীত বাংলায় দেখানো হতো, যে ট্রেলার টিজার বা গানগুলো এক্সক্লুসিভ গানগুলো, তো সেগুলো কিন্তু আলাদা একটা মজা ছিল, একটা নস্টালজিয়া ছিল। কিন্তু এখন বহু বছর ধরে কমার্শিয়াল ছবিতেও সেরকমভাবে ভালো গান হচ্ছে না বা সেরকমভাবে হচ্ছে না, তো সেই জিনিসগুলো বন্ধ হয়ে গেছিলো। তো সেইটা যদি আবারও ফিরে আসে তো এটা কিন্তু একটা নস্টালজিয়া আমাদের ক্ষেত্রে, মানে দর্শকদের ক্ষেত্রেও কাজ করবে। তবে দেখা যাক। সঙ্গীত বাংলাও আমাদের অবশ্যই একটা ইমোশন, কারণ সঙ্গীত বাংলা চ্যানেলটা আমরা ছোটোবেলা থেকেই দেখছি, সেখানে গান এবং পুজোর সময় পুজোর সেরা প্রেম, তো সেগুলো তো অবশ্যই রয়েছে। এবং দেখা যাক যে সঙ্গীত বাংলাতে গানগুলো আসবে কি না, তো আসার তো প্রবল সম্ভাবনা রয়েছে, তবে দেখা যাক। এবং তাছাড়াও এই ধূমকেতু ছবির কিন্তু টিজার অলরেডি রেডি হয়ে আছে এবং প্রমোশন শুরু হবে আস্তে আস্তে। তো সব মিলিয়ে একটা এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করছে। প্রত্যেকটা যারা দর্শক, যারা ধূমকেতু দেখবে বলে বসে আছে তাদের মধ্যে কাজ করছে। এবং এই ভিডিওটার পর আজকে যে ভিডিওটা এসছে তারপরে কিন্তু দর্শকদের মধ্যে আরও একটা আশা জেগেছে। দেব শুভশ্রী তো অফ স্ক্রিনে মানে বড় পর্দায় তো আসছেই, তাছাড়াও তারা কি একসাথে প্রমোশন করবে? তো অবশ্যই করবে, কারণ দুজনেই যখন একটা ছবিতে আছেন এবং সেটা তাদের দায়িত্ব। তো দেখা যাক। তো যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।